কি অ্যাপ্লাই গ্রাফিক ডিজাইন কনসেপ্ট অ্যান্ড গাইডলাইন এটা পারবো, তাহলে ক্রিয়েট নিউ ডকুমেন্ট 4 নাম্বার থেকে শুরু করলাম। তাহলে কি বলছে, প্রিন্ট সেকশন থেকে কি নিতে বলছে, A4 সাইজের পেজ। তাহলে গেলাম কন্ট্রোল এন, প্রিন্ট সেকশন A4 সাইজের পেজ ইঞ্চি করে নিলাম, তাহলে সুবিধা হয়। ক্রিয়েটে ক্লিক করলাম, করছি। তারপরে কি বলছে, নেসেসারি টুল, যা খুশি টুল ব্যবহার করতে পারবো। কার্ডের সাইজ বলছে, তাহলে কি করব, রেক্টেঙ্গেল টুল 3.5 2, ঠিক আছে, এন্টার। কালার চেঞ্জ করবো করে কালো, স্ট্রোক করব কি অফ, করছি। করার পরে এই যে নিয়ে আসলাম, দুইটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ 0.125, এন্টার। রাইট ক্লিক, মেক গাইড, রাইট ক্লিক, লক করাই আছে। তারপরে কি করব, অবজেক্ট পাথ, অফসেট পাথ, জাস্ট সামনে একটা মাইনাস দিলাম, দিয়ে কি করব, ওকে দিব, রাইট ক্লিক করব, করে হচ্ছে মেক গাইড, ঠিক আছে। এই দুটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল বি দিলাম, স্ট্রোক করে নিলাম, ইফেক্টে যাব, যে কি করব, ক্রপ মার্ক, ক্লিয়ার। এখন দুইটাকে সাজানোর জন্য যে কাজটা করতে পারি, আনলক গাইড, দুটাকে ধরলাম, সবগুলা গ্রুপ সিলেক্ট হলেও গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে করে নিয়ে অ্যালাইন করে দিলাম, আবার কি করলাম, আনগ্রুপ করে দিলাম, আবার রাইট ক্লিক করে গাইড লক করে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে মূল কাজ, ডিজাইন। তাহলে ডিজাইনের জন্য কি বলছি, প্রথমেই কি লিখতে বলছে, যদি তাকাই দেখেন এখানে নামটা কি, দেখেন রোবোটো ফন্ট ইউজ করতে হবে, নাম চেঞ্জ হয়েছে, ডেজিগনেশন চেঞ্জ হয়েছে, বাকি সব সেমই আছে, দেখতে পাচ্ছেন, নাম আর ডেজিগনেশন চেঞ্জ হয়েছে। তাহলে কি নাম আর ডেজিগনেশন পরে লিখলেও হয় আমার, দেখছি না, হ্যাঁ। এখন দুইটা কালার দুইটা আপনাদেরকে বলে দিবে। যদি দেখি কালার কোডগুলো কই পাবো, একটা কালো রঙের কাগজ দিছিলাম না, কালো প্রিন্ট করা, খুঁজে পান? আমি তো পাই না। দেন তো, হ্যাঁ হ্যাঁ একটু দেন তো। এইখানে দুইটা কালার কোড দেওয়া আছে, দেখেন। তাহলে কালার কোড নিয়ে আমি কি বলছি, কালার কোড নিতে হয় না, দুইটা কালার কোড আছে ওই কালো পেজটাতে, অর্থাৎ এই পেজটাতে। এই কালার কোডগুলো হয়তো আপনাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে কালার কোডগুলো দেওয়ার জন্য এখানে ক্লিক করব, ডাবল ক্লিক করব, এখানে সুন্দর করে আসে কালার কোডগুলো দেখে দেখে তুলতে পারবো না স্যার। EF2A2A, কি ব্যাপার, এটা তো আলাদা, সরি, এটা হবে EF2A2A, ভুল দেওয়া আছে না, এটা ভুল দেওয়া আছে। তাহলে যদি আমি তাছাড়া কালার কোড দেখি, কোথায় রাখা আছে কালার কোড, প্র্যাকটিস ফাইল, ইলাস্ট্রেটর, লোগো ডিজাইন, এই ফাইলটা ওপেন দিই, এই ফাইলটা ওপেন দিলে এখান থেকে আমি কালারগুলো কপি করে নিতে পারবো আবার থেকে, ঠিক আছে। এটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে রাখলাম, সিলেক্ট করলাম, আইড্রপার নিলাম, এই কালারটা নিলাম, সিলেক্ট করলাম, আবার এই টুলটা নিলাম, এটা নিলাম, আইড্রপার নিলাম, নিয়ে এই কালারটা নিলাম, এই দুইটা কালার দিছে না। এখন যে কোনো একটা কালারকে বেস দিব, ডিজাইনটার দিকে তাকাই, ওরা অন্য অন্য কালার নিয়ে করছে না, দুইটা কালার বলে দিলে ওই দুইটা কালার নিয়ে ডিজাইন করার ট্রাই করব। কি করব, দুইটা কালার নিয়ে, এখানে দেখেন দুইটা কালার ইউজ করছে, এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার বাইরে থেকে আনছে না, এই কালারটা, এইখানে আমরা হোয়াইট ব্যবহার করব। কি ব্যবহার করব, হোয়াইট ব্যবহার করব। তাহলে এখন কি করতে পারি দেখি, এখন আমাদের কাছে কালার প্লেট আছে, তাহলে এই দুইটাকে যেহেতু আমি হোয়াইট করব, আমার ডিজাইনে হোয়াইট আছে, তাহলে হোয়াইট করে দিতে পারি, দিলাম আপাতত। হোয়াইট করলে কি হবে বোঝা যাবে না,
সেই বোঝা যদি না যায় তাহলে কি করাতে হবে, এইভাবে একটা কালার নিয়ে, কোন কালারটা দিব স্যার, একদম সবার নিচে অ্যারেঞ্জ থেকে নিচে দিয়ে দিব, দিছি স্যার। এটাকে কি করব, লক করে দিব না, লক করে দিছি। এখন এই দুটাকে কি করব, ধরে সাদা কালার করে দিলাম, দিছি স্যার, দিছি। ডিজাইন আগে করব না, আগে কি করব, নিচের যে লেখাগুলো আছে সেগুলো লিখে নিব। তাহলে কত পিটি, 8 পিটি লিখলাম। কি লিখবো এখন, ফন্ট কি, রোবোটো। রেগুলার নিলাম, নিচের লেখাগুলো কি করব, রেগুলার দিয়ে লিখবো, আর যেগুলো একটু মোটা ওগুলো কি করব, বোল্ড। রেগুলার হয়ে আছে না, বোল্ড দিয়ে করব উপরের মাইকেল লেখাটা। রেগুলার দিয়ে এখন কি লিখবো, ধরেন +8801575600671 দিলাম। একটা কপি করব, করছি, দুটাকে ধরে কি করব, গ্রুপ করব, কন্ট্রোল জি, করছি গ্রুপ। কি করব, ইলিপস দিব, ইলিপস নিয়ে একটু দূরে রাখতে বলছি না, একটু দূরে রাখবো, গ্যাপ রাখি না অনেকে আমরা, এই যে এরকম করে ডিজাইন করে দিই, একটু গ্যাপ রাখতে হবে, রাখছি গ্যাপ। দুটাকে ধরলাম, অ্যালাইন করলাম, করছি অ্যালাইন। আবার কি করব, সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, করলাম গ্রুপ। এখন ওইখানে চাইছে দেখবেন 3টা, কয়টা চাইছে, 3টা, কয়টা চাইছে স্যার, 3টা। যদি ডিজাইনটাতে দেখি 1টা 2টা 3টা, ঠিক আছে। এখন এগুলাকে মডিফাই করব, ডাবল ক্লিক করব। দ্বিতীয় নাম্বারটাতে কি লেখা আছে দেখেন তো, কেউ দেখে বলেন তো কি লেখা আছে, কিছুই বোঝা যায় না। ওইখানে দেওয়া আছে অ্যাড্রেস, তাহলে কি লিখবো, টুনিরহাট বাজার হয়েছে স্যার, এসকেপ চাপলাম, হয়ে গেল। নিচেরটাতে একটাতে দেওয়া আছে কি স্যার, ইমেল অ্যাড্রেস, আর একটাতে কি দেওয়া আছে, এটাতে কি দেওয়া আছে, ওয়েবসাইট। তাহলে লিখলাম ইয়োর করছি স্যার, সবগুলোকে ধরলাম। এখন দেখেন চাইলে এগুলোর কালারগুলো চেঞ্জ করতে পারবো, পরে করবো, সমস্যা নেই। দেখেন করলাম না স্যার, ঢুকছি না। এখন ধরে এটাকে গ্রুপ করে নিলাম, সরি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিছি না। এখন আমরা ডিজাইনের দিকে তাকাবো, ডিজাইনটা আসলে কি, কোথায় রাখছে, কেমনে রাখছে, এটার দিকে একটু তাকাবো। অবশ্যই ইনার সেফটির ভিতরে রাখছে। কি আছে ডিজাইনটার মাপ অনুযায়ী, কি দুইটা শেপ নিচ্ছে না এরকম, এই দুইটা শেপ করি, অথবা পিছনের ব্যাকগ্রাউন্ডটা আগে করি, বড়টা আগে করতে বলছি যেহেতু, তাহলে এইটা সাদা, এইটা করতে হবে। সেই জন্য এখন কি করতে পারি দেখেন, এই সাদাটাকে কি করলাম, এই ক্ষেত্রে আমি চাইলে একদম বড় করে নিতে পারি, আহামরি কাটাকাটির মতো কিছু নাই, বড় করে নিই, নিছি স্যার, নিলাম। নেওয়ার পরে এখন কি করতে পারি, ব্যাকগ্রাউন্ডটা করতে পারি না, তাহলে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সামনে পেস্ট করব, কি চাপবো, কন্ট্রোল এফ। এখন কালারটা চেঞ্জ করে নিই, আই ড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিই, হইল না স্যার। এখন এই টুলটা নিয়ে এটাকে কমায় দিলাম, দিছি স্যার, হয়েছে। এখন কি করছে দেখেন, এই সাইড থেকে এইবার একটু বাঁকানো আছে না, এটা মাঝামাঝি হলে মাঝামাঝির এই সাইডটা একটু বাঁকায় দিছে না, তাহলে এটাকেও মাঝামাঝি নিয়ে আসতে হবে, নিয়ে আসছি মাঝামাঝি মোটামুটি। এই টুল দিয়ে এই অঙ্কার পয়েন্টটাতে ধরলাম, ধরছি, ধরে এখন লেফট অ্যারো কি, রাইট অ্যারো কি, পারবো, পারা যাবে, গেল। এখন তারপর আরেকটা জিনিস আছে দেখি, এই জিনিসটা, জাস্ট এই জিনিসটা, তাই তো। তাহলে এই জিনিসটার জন্য কি করব দেখেন, দেখেন তাকান, রেক্টেঙ্গেল টুল নিলাম না, অপাসিটি কমায় নিব, কেন কমাবো, আমার বোঝার সুবিধার জন্য। এখন দেখেন কতটুক রাখলে পারফেক্ট হয়, একটা জিনিস এইভাবে আছে না, আছে না, দেখবেন ডিজাইনটা দেখবেন, নিলাম। এখন অ্যাঙ্কার পয়েন্ট একটা এই সাইডে ধরলাম,
আগে ডিজাইনটার দিকে তাকাই কেমন করছে, এটা বেশি আছে এটা কম আছে, তাহলে কি করব, এটা ধরলাম, ধরে লেফট সাইডে ক্লিক করব। বুঝতে পারছি স্যার? ক্লিক করার পরে এখানে ধরলাম, আবার এই টুলটা দিয়ে ধরে কি করলাম, ডাইরেক্ট সিলেকশন টুলটা নিলাম, গোল করে দিলাম। বুঝতে পারছি স্যার? আসছে ওই ইফেক্টটা আসছে, আসছে। এখন কি করব, এইটাকে একটা কপি নিয়ে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসছি, এটাকে ঘুরাই দিব, সাইড থেকে ধরে ঘুরাই দিলাম, দিয়ে এখানে রাখছি। কালার বোঝা যায় না, তাহলে কি করতে হবে, কালার চেঞ্জ করতে হবে, অপাসিটি বাড়াইতে হবে। বুঝতে পারছি? এটারও এখন কি অপাসিটি বাড়াইলে সমস্যা আছে? তাহলে এইটাকে কি করতে হবে, দেখেন দেখেন এটাকে কি করতে হবে, সেন্ড টু ব্যাক করতে হবে না, রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, একদম পিছনে চলে গেছে। কি হয়েছে, একদম পিছনে চলে গেছে। তাহলে কি করতে হবে, অ্যারেঞ্জ ব্রিং টু ফরওয়ার্ড, এক ধাপ পিছনে আসছে। আবার কি করতে হবে, অ্যারেঞ্জ ব্রিং টু ফরওয়ার্ড, আবার কি করতে হবে, অ্যারেঞ্জ ব্রিং টু ফরওয়ার্ড। কতক্ষণ করব, যেই পর্যন্ত সামনে না আসে। এই জন্য দেখেন সহজ টেকনিক, সাথে ব্রিং টু ফরওয়ার্ডের কি শর্টকাট দেওয়া আছে, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। এটা সিলেক্ট করে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিতে থাকি, আসছে। এইটাকে সুন্দর মতো রাখলাম, ঠিক আছে, হয়েছে স্যার, হয়েছে, এতটুকু ক্লিয়ার। এখন দেখেন এই কালারটাকে কি করলাম, একটু ডিপ দিলাম, আর এই দুইটা কালারকে কি করলাম স্যার, আমি লাইট দিলাম, দিছি স্যার। এখন কাটতে পারবো না বাড়তি অংশগুলা, এটা ধরবো, শেপ বিল্ডার নিলাম, অল্টার চাপে কাটে দিলাম। আবার সাদাটা ধরবো, এটা ধরবো, শেপ বিল্ডার নিব, অল্টার চাপে কাটে দেব। পারবো না স্যার? লেখাটা লিখতে পারবো না স্যার? হ্যাঁ, কি লিখবেন, দেখা দিই, দেখেন কি লিখবেন, মারিয়া, মারিয়া মিল্কি। কি বলছি, একটু বোল্ড হবে না, একটু বোল্ড করলাম, কত হবে, 12 পিটি নিয়ে আসলাম এখানে, নিয়ে আসি কি করলাম, একটা কপি নিলাম, সবগুলা কাটলাম, কি কি লেখা আছে, এস ডট ই ডট ও, সবগুলাকে সিলেক্ট করলাম, করে কত পিটি করে দিলাম, 10 পিটি। খুব কঠিন স্যার? হ্যাঁ, এতটুক আশা করি পারবেন না। এতটুক করে বিজনেস কার্ডটা সেভ দেন। এতটুক করে বিজনেস কার্ডটা, এখন আমরা আইকন দিব, আইকন কোথায় পাবো, উইন্ডোজ থেকে যাব সিম্বল, পাইছি সিম্বল, কি কি আইকন লাগবে, যাব ওয়েব আইকন, কি কি লাগবে, নাম্বার, ফোন, ফোন, তারপর লাগবে লোকেশন, হোম, তারপর কি লাগবে, ইমেল আর ইন্টারনেট, যেহেতু একসাথেই দিছে তাহলে কি করব, একসাথে দিয়ে দিলাম। এখন কি করব, সবগুলোকে নিয়ে আসবো বাইরে, নিয়ে আসি স্যার, সবগুলোকে সিলেক্ট করব, কি করব, এই ওয়াহিদুজ্জামান স্যার দেখতেছি, হ্যাঁ কেউ যে দেখতেছেন না, কি করব, ব্রেক করব, ব্রেক করার পর দেখবো এটাতে সমস্যা হয়, এই দুইটাকে কি করব, গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, করলাম, সবগুলোকে ধরলাম, কি কালার দিলে ভালো লাগবে বলেন তো, সাদা কালার দিলেই ভালো লাগবে, কি করলাম, সাদা কালার দিলাম, সবগুলাকে এখন অ্যালাইন করবে, সবগুলাকে ধরছি না, অ্যালাইন, অ্যালাইন করে কি করলাম, মাঝখানে করলাম, গ্রুপ করলাম। মেহেদি স্যার, সবগুলাকে একবারে গ্রুপ করলাম, করে নিয়ে আসলাম, নিয়ে আসে শিফট চাপে ছোট করলাম, করছি স্যার, একটু বড় করা লাগবে নাকি, করছি, এই শেপটাতে রাখতে যাচ্ছি সবগুলা, কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করলাম। এখন যার যেটা যেখানে দরকার সেখানে ধরবো, সুন্দর করে সেখানে রাখে দেব। একটু এটা সময় নিয়ে করতে পারবো না, হ্যাঁ আন্দাজেই দিতেছি, এটা এটা অ্যালাইন করতে গেলে জীবন খায় ফেলবেন আপনারা, এই জন্য আমি আন্দাজেই দিতেছি। কিন্তু কিন্তু হ্যাঁ, অ্যালাইন মানে যে এরকম অ্যালাইন দিয়ে রাখবেন, গ্রুপ করে যে অ্যালাইন করলাম, শুরুতে যদি এই লোগোর সাথে শেপগুলো অ্যালাইন করেন হবে,
তাহলে হবে। কিন্তু এখন যদি এটার সাথে এটা অ্যালাইন করতে চান জীবনও হবে না, গ্রুপ ভাঙতে হবে, বহুত কাহিনী করতে হবে। এই জন্য আন্দাজে কি করব, নিয়ে রাখবো, চোখ দিয়ে যাতে ধরা না যায়, বুঝছেন? হইল স্যার? কেউ আবার আন্দাজে বলতে এরকম 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 করে রাখিয়েন না। বিশ্বাস স্যার, দূর থেকে বুঝে মনে হয়, বোঝা যায়, দেখে বোঝা যায় এটা অ্যালাইনমেন্ট করা আছে কি নাই। ওইভাবে রাখতে হবে যাতে চোখ দিয়ে দেখে বোঝা না যায়। তারপর আরেকটা কাজ করলে করতে পারেন, দেখেন এই আইকন চারটাকে সিলেক্ট করলাম আর এটাকেও সিলেক্ট করলাম, সবগুলোকে সিলেক্ট করে আবার গ্রুপ করে দেব, তাহলে সমস্যা হয় না একটা? তাহলে দরকার নেই, থাকুক এইভাবেই থাকুক ভাই, ঠিক আছে? এখন আর কি এই নিচের ডিজাইনটা না, এই নিচের ডিজাইনটা করার জন্য কি করব, বড় করে নিলাম। নিলাম স্যার, নিছি। এখন কি দেখেন এইরকম একটা ডিজাইন করতে বলছে না, তাহলে এটার কালারটা আগে দিয়ে দিই। এটা কালারটা দিয়ে দিতে হলে কি করব, আইড্রপার নিয়ে ডিপ কালারটা দিয়ে দিলাম, দিছি স্যার। এখন কি করব দেখেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কালারটা চেঞ্জ করি, করছি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে ওর উপরে আরেকটা লেয়ার পেস্ট হয়েছে, সেম কালার বোঝা যাচ্ছে না, অন্য একটা কালার দিলাম, দিছি স্যার। দিয়ে এটাকে ছোট করলাম যতটুক লাগে, ধরেন এতটুক লাগবে আমার, এতটুক অথবা এতটুক রাখলাম। রাখার পরে এখন কি করছে দেখেন, আবার একটা ছোট কালারের আরো ছোট করছে, তাহলে আবার কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আবার কি করলাম, অন্য একটা কালার নিলাম, অল্টার চাপে দুই সাইড থেকে কমায়া দিব। এখন কালারগুলো চেঞ্জ করবো কেমনে দেখেন স্যার, দেখেন দুইটা কালার কোড আছে না, একটা দিলাম হালকা কালার, আর আরেকটা এই নীলটাকে সিলেক্ট করে ডিপ কালার দিলাম, দিয়ে ডাবল ক্লিক করে এখান থেকে একটু হালকা কালার নিয়ে যাব। হয়েছে স্যার? আর কি করতে হবে দেখি তো, ডিজাইনটাতে লিখতে পারবো কি না, www.yourdomain.com, তাহলে কি করব, দিলাম টেক্সট, কয় পিডি 8, www.yourdomain.com, পাইছি স্যার। কি করব, এইটাকেও চোখের আন্দাজে কোথায় রাখবো, কোথায় রাখবো, ইনার সেফটির ভিতরে, ইনার সেফটির ভিতরে। দেখেন কোন ডিজাইন এলিমেন্ট কি ইনার সেফটির বাইরে গেছিল, কখনো যাবেও না, কোন ডিজাইন এলিমেন্ট ইনার সেফটির বাইরে যাবে না। ওকে স্যার, পারা যাবে? এখন কি দরকার নাই, কন্ট্রোল অল্টার 2 দিয়ে এটাকে রিলেট করে দিলাম, রেজিস্ট্রেশন মার্ক দিব, পারবো না, কন্ট্রোল এস দিলাম। এখন দেখাইতে হবে কি আবার, কিভাবে পিএনজি, জেপিজি, এসভিজি, পিডিএফ, ইপিএস সেভ করতে হয় দেখা দিই। দেখেন এই কালারটা যদি সাদা দেন তাহলে বেশি ভালো মনে হবে, ভালো লাগতেছে। এখন কি করব, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, রেজিস্ট্রেশন মার্ক দেওয়ার পরে বিজনেস কার্ড 1 পিএনজি আছে, পিএনজি করলাম। ট্রান্সপারেন্সি যদি করা থাকে তাহলে কি করে দিব, হোয়াইট করে দিব, ওকে দিব, সেভ হইলো। আবার কি করব, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, বুঝছি স্যার। কি করব এখন, জেপিজি করলাম স্যার, কি করব, ওকে। আবার কি করব, ফাইল থেকে সেভ অ্যাজ এ কপি, কোথায় যাব, পিডিএফ, সেভ অ্যাজ, সেভ পিডিএফ, ফাইল থেকে সেভ অ্যাজ এ কপি, পিডিএফ করছি। এখন কি করব, ইপিএস, সেভ অ্যাজ, ওকে। তারপর ফাইল, সেভ অ্যাজ এ কপি, কি করব, এসভিজি করছি স্যার। তাহলে এইখানে কি বাদ থাকলো দেখেন, এইখানে কি বাদ থাকলো, শুধু লোগোটা আনে বসাইতে পারবো না, দেখেন এই লোগোটাকেই ধরে নিয়ে গেলাম,
বসাইতে পারবো কি? আর এইখানে কি করছে দেখেন, লোগোটা এখানে দিছে, লোগোটা এখানে দিছে, এটা একটা কপি নিছে, নিয়ে এটাকে আনগ্রুপ করছে, ঠিক আছে, করে এটাকে ডিলিট করে দিয়ে এটার কি করছে জানেন, অপাসিটিটাকে একটু কমায় দিছে। তাই এই যে দেখেন এখানে দুইটা অপশন আসছে না, এই ক্রিয়েটটা হয়ে গেছে। কি করছে, জাস্ট অপাসিটিটা, এই জিনিসটাকে আনগ্রুপ করে নিচের নামটা সরায় কি করছে, অপাসিটিটা কমায় দিছে। এখন আমার এটা অন্য কালার, অন্য জায়গার জিনিস, এই জন্য এমন মনে হচ্ছে। এটা কি এই কালারের সাথে কি এই ডিজাইন যায়? যায় না। ওই লোগোটা যখন বানাবো তখন মিলে যাবে, বুঝতে পারছি? সমস্যা হবে কারোর?